আজকে আমরা মেডিকেলে আসা ইংলিশ প্রশ্নগুলো সলভ করব। তো এটা কিন্তু 25-26-এ যেগুলো আসছে ওগুলোই আমরা সলভ করব। তো আমরা শুরু করতে পারি। মূলত আমরা জাস্ট ইংলিশ প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন সহ আমরা শিখব। মেডিকেলের প্রশ্নটা দেখো, বসে এখানে এ প্রিফিক্স কন্টেইনিং ইজ, তার মানে কোনটাতে প্রিফিক্স আছে এটা জানতে চাইতেছে। তো প্রিফিক্স মানে কি? প্রি মানে পূর্বে, তার মানে যেসব এই শব্দাংশগুলো কি হয়, প্রি মানে পূর্বে বসে, কোনো শব্দের পূর্বে বসে। যেমন ব্যাপারটা দেখো এইরকম, যেমন শিওর আছে না, শিওর একটা ওয়ার্ড, এটাতে ভার্ব করতে চাইতেছি, কি করব? ই এন যুক্ত করে ফেলবো সামনে, তাহলে এনশিওর, শিওর থেকে এনশিওর হয়েছে। ওইটা শব্দের আগে যোগ করছো ই এন, নাকি পরে যোগ করছো? আগে যোগ করছো, এই জন্য এটাকে কি বলবো আমরা? এই যে কোনো শব্দের শুরুতে যেগুলো বসে, মানে পূর্বে যেগুলো বসে, এগুলোই হয় প্রিফিক্স। এই যে প্রিফিক্স, প্রি মানেই তো পূর্বে, তাহলে পূর্বে যেহেতু বসছে এই জন্য এগুলো প্রিফিক্স। তার মানে বুঝলাম যে কোনো একটা শব্দের শুরুতে যে ছোটো শব্দাংশ যেটা বসবে ওইটাই হবে প্রিফিক্স। আর সাফিক্স কোনগুলো হয়? যেগুলো পরে বসে ওগুলো হয় কি সাফিক্স। যেমন কি বলবো, যেমন ব্রড, ব্রড থেকে কি হয়? BROAD, ব্রড, ব্রড থেকে কি হয়? EN যুক্ত করে ব্রড এন। এই যে পরে যুক্ত করছি, ব্রড থেকে ব্রডেন হয়েছে, EN যুক্ত হয়েছে, পরে যুক্ত হয়েছে, এই জন্য এই ENটাকে কি বলবো আমরা? সাফিক্স বলবো। তার মানে এই যে শব্দের শুরুতে বা শেষে যে এই যে শব্দাংশ যেগুলো বসে এগুলোই হচ্ছে সাফিক্স প্রিফিক্স। পূর্বে বসলে প্রি মানে তো পূর্বে, তার মানে প্রিফিক্স, আর যদি পরে বসে তাহলে ওইটা হয় কি? সাফিক্স। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে বসে যে কোনটাতে প্রিফিক্স আছে এটা বলতে হবে। তো প্রিফিক্স মানে কি? মানে পূর্বে বসবে, কোনো একটা শব্দের শুরুতে বসছে বা আগে বসছে, এটাই হচ্ছে প্রিফিক্স। তো দেখো, তো এখানে প্রথম অপশনটা দেখো, প্রথম অপশনে কিন্তু আনসার আছে। কিভাবে দেখো, মোরাল, মোরাল শব্দটা তোমরা পাইছো কিনা? মোরালিটি মানে কি? নৈতিকতা। নৈতিকতার ইংলিশ কি? মোরালিটি। তো এটা তোমরা সবাই জানো, এই ওয়ার্ডটা কেউ জানো না, মোরাল বা মোরালিটি, ওই রকম স্টুডেন্ট আশা করি নাই। তো এই যে মোরাল, মোরাল তার মানে মোরালের বিপরীত ওয়ার্ডটা কি? ইমোরাল। তাহলে দেখো তো এই যে আই এমটা কি যুক্ত হয়েছে কিনা? মোরালের সাথে আই এম যুক্ত হয়েছে, কিন্তু ইম যুক্ত হয়েছে। মোরাল মানে কি? নৈতিকতা। আর ইমোরাল মানে মানে নৈতিকতার বিপরীত ওয়ার্ড। এটা কি বলবো? নিষ্ঠুরতা বা নৈতিকতা নাই ওই রকম বুঝান না, নটের মতো অর্থ দেয় এই আই এমটা। যেমন পসিবল, ইম্পসিবল, এই যে আই এম যুক্ত করছি শব্দের শুরুতে, এটাই হচ্ছে প্রিফিক্স। তো একইভাবে মোরাল থেকে ইমোরাল, তার মানে মোরালের বিপরীত ওয়ার্ড হচ্ছে কি? ইমোরাল। তার মানে এটা কই যুক্ত হয়েছে? শব্দের শুরুতে, শব্দের আগে নাকি শব্দের পরে? এই যে আই এমটা আগে যুক্ত হয়েছে, তাহলে প্রি মানে কি? পূর্বে, তাহলে তো পূর্বে যুক্ত হয়েছে, এই জন্য এটা কি? প্রিফিক্স। তাহলে মোরাল ইমোরাল, এটা কি বুঝতে অসুবিধা আছে? পসিবল ইম্পসিবল, এই যে শব্দের শুরুতে যেটা যুক্ত করছো ওটাই হচ্ছে প্রিফিক্স। তার মানে এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। এ নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার। মোরাল, মোরালিটি শব্দটা তোমরা সবাই জানো। এই মোরালিটির অপোজিট ওয়ার্ড কি? ইমমোরালিটি বা ইমমোরাল। এই যে আই এম যুক্ত হয়েছে, যেহেতু শব্দের শুরুতে যুক্ত হয়েছে সেহেতু এটা প্রিফিক্স, আর যদি পরে যুক্ত হইতো তাহলে ওইটা কি হইতো? সাফিক্স হইতো। তো এটা একটা কমন ওয়ার্ড, সো এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। তাছাড়া এই দেখো, এই মনে করো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, পর্টেন্ট, ওই রকম কোনো ওয়ার্ড শুনছো? আই এম বাদ দাও। পর্টেন্ট কোনো শব্দ আছে? সাধারণত ওই রকম শোনা যায় না। একইভাবে এই যে ইমিডিয়েট, আই এম বাদ দাও। মিডিয়েট, ওই রকম কোনো ওয়ার্ড সাধারণত কমন দেখা যায় না। একইভাবে দেখো ইম, এটা কি আই এম যুক্ত হয়ে এই ওয়ার্ডটা হয়েছে? না। মেন্সের সাথে কি আই এম যুক্ত হয়েছে? হয় নাই। তার মানে কি প্রিফিক্স আছে এখানে? না। তুমি এটা সরাও তো, দেখো তো, মেন্স ওই রকম ওয়ার্ড সাধারণত দেখা যায় না। তার মানে এখানে যে আই এম যুক্ত হয়ে ব্যাপার ওয়ার্ডটা হয়েছে, ব্যাপারটা ওই রকম না। কিন্তু এই ওয়ার্ডটাতে কি হয়েছে? শব্দটা ছিল কি? মোরাল। মোরালের সাথে আই এম যুক্ত হয়ে ইমমোরাল হয়েছে, তার মানে এই যে প্রিফিক্স যুক্ত হয়েছে এটাই হচ্ছে প্রিফিক্স। আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা নাই। তো আমরা মেডিকেলে একটা প্রশ্ন সলভ করলাম, আর একটা প্রশ্ন দেখা যাক। দেখো, প্রিফিক্স রিলেটেড আরেকটা প্রশ্ন মেডিকেলে আসছে। দ্য ওয়ার্ড উইথাউট এ প্রিফিক্স ইজ, তার মানে কি? এখানে কোন ওয়ার্ডটা, উইথাউট মানে তো নাই, কি নাই? প্রিফিক্স ছাড়া কোন ওয়ার্ড আছে এটা বলছে। উইথাউট মানে ছাড়া বোঝায়। তো তার মানে এখানে বলছে এই চারটা অপশনের মধ্যে কোন ওয়ার্ডে কি নাই? প্রিফিক্স নাই। প্রিফিক্স মানে আগে জেনে আসছো, প্রি মানে পূর্বে, তার মানে যে যেগুলা কি হয় ওয়ার্ডের শুরুতে যুক্ত হয়, পূর্বে যুক্ত হয়, ওগুলো হচ্ছে প্রিফিক্স। তাহলে দেখো তো, এই যে আইআর, এখানে কি আইআরটা যুক্ত হয়েছে কিনা? রেশনাল থেকে ইররেশনাল হয়েছে, তার মানে কি হয়েছে? আগে কি যুক্ত হয়েছে? আইআর যুক্ত হয়েছে। রেশনাল মানে কি? এই যুক্তি টুক্তি ওই রকমই তো বোঝায়, যুক্তি। আর ইররেশনাল মানে যুক্তি টুক্তি নাই, যুক্তি নাই, ওইটাই ওই ওই বোঝায়। মানে আইআর মানে অপোজিট ওয়ার্ড বোঝায়। তো তার মানে কি? রেশনাল একটা শব্দ আছে কিনা? আছে। ওইটার সাথে কি যুক্ত হয়েছে? আইআর যুক্ত হয়েছে কিনা? হয়েছে। তাহলে প্রিফিক্স যুক্ত হয়েছে কিনা? হয়েছে। রেশনাল থেকে ইররেশনাল হয়েছে। রেশনাল মানে যুক্তির বা যুক্তির মানে ওই রকম বোঝায়, আর ইররেশনাল মানে যুক্তি নাই ওই রকম বোঝায়। তার মানে এই যে আইআরটা যুক্ত হয়েছে কিনা? হয়েছে। ওইটা কই যুক্ত হয়েছে? শব্দের শুরুতে, শব্দের আগে, নাকি শব্দের শেষে? শব্দের শুরুতে। তাইলে এই যে শব্দের আগে যুক্ত হয়েছে এই জন্য এটা প্রিফিক্স, তার মানে আইআর যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রিফিক্স। এখানে বলছে কোনটাতে প্রিফিক্স নাই, তার মানে এটা তো আর হবে না, যেহেতু এখানে প্রিফিক্স আছে, আইআরটা হচ্ছে কি? প্রিফিক্স। একইভাবে দেখো তো, যেমন এখানে সি নাম্বারে আসো। রেসপন্সিবল, এই শব্দটা রেসপন্সিবিলিটি বা রেসপন্সিবল, এই শব্দটা শুনো না ওইরকম কেউ আসো?
আশা করি নাই ওই রকম কোনো স্টুডেন্ট। তাহলে দেখো রেসপন্সিবল এই শব্দের সাথে কি যুক্ত হয়েছে, আই আর যুক্ত হয়েছে। তাহলে রেসপন্সিবল থেকে কি যুক্ত হয়েছে, আই আর যুক্ত হয়ে ইররেসপন্সিবল, মানে রেসপন্সিবিলিটি নাই যার ওই রকম ইররেসপন্সিবল, মানে ওইটা আই আর দ্বারা নেগেটিভ বোঝায়। তার মানে দেখো তো এখানে প্রিফিক্সটা যুক্ত হয়েছে কিনা, আই আরটা যুক্ত হয়েছে কিনা, হয়েছে, ওইটা শব্দের আগে যুক্ত হয়েছে, আগে যুক্ত হইলে ওইটা কি বলে, প্রিফিক্স বলে। তার মানে এখানে প্রিফিক্স আছে কিনা, আছে, কিন্তু প্রশ্ন বলছে যে কোনটাতে প্রিফিক্স নাই এটা বলতে হবে, এখানে কিন্তু প্রিফিক্স আছে। রেসপন্সিবলের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইররেসপন্সিবল। এখন তো ডি নম্বরে আসো, রেগুলার। রেগুলার শব্দটা শুনো না এরকম কেউ আসো, রেগুলার শব্দটা রেগুলারলি শোনা যায়। তো রেগুলারের অপোজিট ওয়ার্ড কি, ইররেগুলার, মানে রেগুলার না, নিয়মিত না, ওই রকম বোঝায়। তার মানে এই যে রেগুলার ওয়ার্ডটা এটার সাথে কি যুক্ত হয়েছে, আই আর যুক্ত হয়েছে, ওইটা শব্দের শুরুতে যুক্ত হয়েছে, শব্দের পূর্বে যুক্ত হয়েছে। তাহলে পূর্বে যুক্ত যেগুলো হয় ওগুলাকে কি বলে, প্রিফিক্স বলে, ওগুলাকে কি বলে, প্রিফিক্স বলে। তার মানে এখানে প্রিফিক্স আছে কিনা, আছে, এটাতে প্রিফিক্স আছে কিনা, আছে, এটাতে প্রিফিক্স আছে কিনা, আছে, এটাতে কি প্রিফিক্স আছে, দেখো তো। আই আর বাদ দাও তোমরা, আই আর বাদ দিয়ে দেখো তো রিটেবল, মানে রিটেবলের সাথে কি আই আর যুক্ত হয়েছে, রিটেবল জীবনে শব্দ শুনছো, রিটেবল শব্দটা আমি কখনো শুনি নাই, তোমরা হয়তো শুনতে পারো। আচ্ছা তাইলে রিটেবল কোনো শব্দ আছে, ওইটা তো কোনো শব্দই না। তার মানে যে ব্যাপারটা ওই রকম না যে রিটেবল একটা শব্দ ছিল ওইটার সাথে আই আর প্রিফিক্স যুক্ত হয়েছে, ব্যাপারটা ওই রকম না, কিন্তু এখানে শব্দটাই হচ্ছে ইরিটেবল। তো আশা করি বুঝতে পারছো, এখানে যে রিটেবলের সাথে আই আর যুক্ত হয়েছে ব্যাপারটা ওই রকম না, কিন্তু রেশনালের সাথে কি যুক্ত হয়েছে, আই আর যুক্ত হয়ে ইররেশনাল হয়েছে। তাহলে রেসপন্সিবলের সাথে আই আর যুক্ত হয়ে ইররেসপন্সিবল হয়েছে, রেগুলারের সাথে আই আর যুক্ত হয়ে কি হয়েছে, ইররেসপন্সিবল হয়েছে। তাহলে এটাতে আই আর প্রিফিক্স আছে, এটাতে আই আর প্রিফিক্স আছে, এটাতেও আই আর প্রিফিক্স আছে, কিন্তু এটাতে যে আই আর প্রিফিক্স যুক্ত হয়েছে এই শব্দটার সাথে ব্যাপারটা ওই রকম না কিন্তু। তাহলে সঠিক আনসার কোনটা হবে, এইটা, কারণ এখানে বলছে কোনটাতে প্রিফিক্স নাই, এই বি নাম্বারে কি নাই, প্রিফিক্স নাই। তাহলে প্রিফিক্স রিলেটেড আমরা দুইটা প্রশ্ন সলভ করলাম।